বিকেল 5টায় সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি তা জানিয়েছেন। নেতাজি ইন্ডোরের বৈঠকের পর আজকে কোনো নতুন ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পোস্ট রেখেছে আপনাদের সামনে। চাকরিহারা শিক্ষক ভাই বোনেদের জন্য আজ বিকেল 5টায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। নজর রাখুন আমার ফেসবুক পেজে। এই মুহূর্তে নবান্নে প্রস্তুতি চূড়ান্ত, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে সেই গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে কি বলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলের নজর রয়েছে সেদিকে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার জন্য একটা তীব্র কৌতূহল তৈরি হয়েছে, কারণ এখানে যারা বসে আছেন তারা সমাধান চান। দীর্ঘদিন ধরে তারা বলছেন তারা মেধা দিয়ে তারা চাকরি পেয়েছেন, সুতরাং তারা ক্লাস ফিরতে চান। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা সাংবাদিক বৈঠক ডেকেছেন এবং নিজেই বলছেন যে একটা গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরিহারা যারা শিক্ষক তাদের ভাই বোন সম্বোধন করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নজর রাখতে সেই সাংবাদিক সম্মেলনে। আমরা দেখতে পাচ্ছি সেই নজর রাখা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ক্যামেরা পার্সন প্রবীরকে দেখাতে বলবো সেই ছবি, যেখানে মোবাইলে এবিপি আনন্দ খুলে তারা রীতিমতো একদম লাইভ বিষয়টাকে প্রত্যক্ষ করছেন, কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা চান যে কোনো মুহূর্তে যে কোনো শর্তে তারা ক্লাসে ফিরতে। যারা আছেন, যারা দেখছেন সরাসরি, কি বলবেন যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে আপনাদের উদ্দেশ্যে বার্তা দেবেন? হ্যাঁ, দেখুন, আমরা তো অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছি, কারণ আজকে আমাদের 20 দিন অতিক্রান্ত, আমরা 21তম দিনে আজকে এখানে বসে রয়েছি। আমরা বারবার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেছি, আমরা শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেছি, এখনো অবধি সেটা সম্ভব হয়ে ওঠেনি। এবং কয়েক ঘন্টা আগেই যেটা আমরা ফেসবুক পেজে দেখলাম যে উনি যে বৈঠকের কথা আলোচনা করেছেন, আর মাত্র কয়েক মিনিটের প্রতীক্ষা। তো আমরা আজকের বৈঠক থেকে আমরা কোনো প্রতিশ্রুতি নয়, আমরা নির্দিষ্ট স্ট্র্যাটেজি এবং নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে চলেছে গভর্নমেন্ট, সেই দিকেই আমরা চোখ রয়েছে এবং সেই আশাই আমরা করে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম যে 5টার সময় নবান্ন থেকে একটি প্রেস হবে, যাতে আপনারা সবাই জানতে পারেন এবং যারা ভুক্তভোগী তারাও জানতে পারে, যাতে কোনো ভুল মেসেজ না যায়। সেই জন্য মনে রাখবেন, আমরা যারাই সরকার চালাই বা যেখানেই থাকি না কেন, আমাদের প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের জুরিসডিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি, তাহলে কিন্তু এটা অন্যভাবে কোর্ট নিতে পারে। এবং যেহেতু আমরা রিভিউ পিটিশন অলরেডি করেছি, কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে। গরমের ছুটির সময় আমরা চেষ্টা করেছি এটাকে রেজ করবার, কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি। সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি। আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট, আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে, রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনো, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে। কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি, তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি, সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি, মানে বহন না করি, তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম, তোমরা সেটা মানোনি, সুতরাং সবটাই বাতিল, এটা আমরা চাই না। যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী
আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, লিস্ট বাতিল করা হলো না, তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো, তখন এটা আসবে না। কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশনও চলবে আর আমাদের প্রসেসটাও 31শে মের মধ্যে করতে বলেছে, নোটিফিকেশন করতে বলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের 2nd বা 3rd উইকে, আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না। কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে, যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে, সেটা কিন্তু 30th, এটা হচ্ছে 31st মে 2025 ইজ টু বি ফাইল্ড। ওনারা পরিষ্কার বলেছেন, since the panel has been cancelled and the affidavit of compliance of issue of advertisement by 31st May 2025 is to be filed, we may do the following timeline for that. আমি প্রথমে টিচার যারা আছেন তাদের কথাটা আগে বলবো। দুটো পার্ট আছে, একটা গ্রুপ সি গ্রুপ ডি আর একটা হচ্ছে টিচারদের পার্ট। আমি পরিষ্কার বলবো যে দেখুন, এটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয়। আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক, যারা প্রথম দিন থেকে আমরা বলেছি আপনাদের সাথে আছে। এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছেন, তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে, কিন্তু আমরা সেটা করব না। সেটা করতেই পারে, এটা তাদের অধিকার, যে কোনো কেউ যেতে পারে। কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি, তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয়। তাই পরিষ্কার করে বলছি, ম্যাটারটা খুব সেন্সিটিভ। প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা, কোনো লাইন আমাদের ডিস্টর্ব করবেন না এবং নেগেটিভ এবং ন্যারেটিভ দেবেন না, কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি, কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেশ করতে হতে পারে। সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে 31st মের মধ্যে করতে হবে, আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম। অর্ডার তো বেরিয়েছে অনেক দিন আগে, প্রায় অ্যাবাউট 2 months হবে। 3rd April 17th April, 3rd April 17th April, তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে। কিন্তু আমরা কোনো অ্যাকশন নিচ্ছিলাম না, আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে, সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে। ফলে আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না। কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি, দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই, তাহলে আমরা সেটাকেই গ্রহণ করব। দুটো অপশনই আমরা ওপেন রেখেছি। কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে 31শে মের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল, তোমরা কেন করোনি, সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে। কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ। আমরা যেহেতু 31শে মের কথা বলা হয়েছে, তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে আলোচনা করে
ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট, যেহেতু 31শে মে লাস্ট ডেট করেছে আমাদের, 30শে মে কিন্তু এটা আমাদের করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে 30শে মে, কারণ যেহেতু 31শে মে মধ্যে করতে বলেছে। তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব। আমি কিন্তু আবার বলছি, অপশন কিন্তু ওপেন আছে রিভিউ এর জন্য। রিভিউ এ যেটা বলবে আমরা সেটাই মানব। এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি, যেহেতু সময়, টাইম ইজ রানিং আউট। তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মে এর মধ্যে আমাদের করতে হচ্ছে, যতক্ষণ রিভিউ না হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে, যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব। এখানে যা হয় সিস্টেম অনুযায়ী, যেহেতু কোর্ট বলে দিয়েছে, আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার। রিটিন টেস্ট, স্ক্রুটিনি, চ্যালেঞ্জ, রেজাল্ট পাবলিকেশন, ইন্টারভিউ এটসেট্রা শ্যাল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম। সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই। অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে, advertisement may be made for the 24,203 such posts which have been deemed to be vacant। 24,203 যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে। যদিও তারা কাজ করছেন, তারা কাজ করে যান, তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছে সুপ্রিম কোর্ট, আমরা তো অ্যাপিল করেছিলাম। সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান, আর আমাদের কাজও আমরা করে যাব। অ্যাডিশনাল তাছাড়াও এই 24,203 জন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে, তাছাড়াও আরো অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে। আমি আপনাদের আগেই বলেছি 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,912 ফর 11 and 12 টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে। আর 571 জনের জন্য গ্রুপ সি এবং 1000 গ্রুপ ডির জন্যও করা হচ্ছে। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফিল্ড আপ 44,203। মোট ভ্যাকেন্সিস 44,203। ক্লাস 9-10 চাকরিহারাদের নিয়ে 23,212, ক্লাস 11-12 চাকরিহারাদের নিয়ে 12,514, গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488। এটা রাখা হয়েছে। যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে, এরকম তো অনেক কেস আছে। ধরুন ওদের একটা এজ লিমিট আছে, যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য, চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেখানে তাদের একটা
এজ রিল্যাক্সেশন করা হবে, অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে, বয়সের জন্য সেটা আটকাবে না। তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো, ডিটেলস এখনো তৈরি হয়নি, যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব, যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারেন। আর গ্রুপ সি গ্রুপ বিটা আমি আজকেই বলছি না, যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম, কিন্তু যাদেরটা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে, তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে, কোর্ট সেটাও বলে দিয়েছে। সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন, কারণ ঘন্টা বাজানোর লোকও নেই, রুম পরিষ্কার করার লোকও নেই, তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে, সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ম্যাক্সিমামটা বাতিল হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি সবটাই ওরা এডুকেশন ডিপার্টমেন্টই নিতে পারবে এসএসসি। হ্যাঁ, তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে ওরা। তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব, কারণ যেহেতু ওটার সাথে এটার সম্পর্ক নেই। আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক, কেউ ব্যাংক লোন নিয়েছে, কেউ গাড়ির লোন নিয়েছে, কেউ বাড়ির লোন নিয়েছে, কারো বৃদ্ধ বাবা মা আছে, কারো ছেলে মেয়েরা আছে, তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে, এডুকেশন ডিপার্টমেন্টেও করতে পারে, এবং তাছাড়া আরো 3-4টে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো, যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশনটা আমরা 3-4 দিন পরে করে দেবো। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশনটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব, রিভিউয়ে যদি কিছু হয় বেটার, না হলে আরো যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন। সুতরাং আমরা 3-4টে ডিপার্টমেন্টকে বেছে নেব, সেটা কথাবার্তা চলছে, আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে, এবং সেটা আমরা 31শে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা 3-4 দিন পরে গ্রুপ সি ডিটা আলাদা করে করব, মানে যাদের চাকরি চলে গেছে। আর বাদবাকিটা আমার মনে হয় রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদের বলবো, শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশন 2টাকেও কাজে লাগান, অপশন 1টাকেও কাজে লাগান। অপশন 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশন 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। অপশন 1টাও হাতে রাখুন, যথাসময়ে অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন, পরীক্ষায় ডাকলে যাবেন। আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি, আমি জানি না কবে খুলবে কোর্ট, সুপ্রিম কোর্টে কবে খুলবে আমি জানি না ঠিক। সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরেই আমরা রিভিউ পিটিশনটা নিয়ে আবার রেজ করব, এবং তার জন্য অনেকটা টাইমও রাখা হয়েছে, যাতে আমরা একটা সুযোগ নিতে পারি। চেষ্টা করবো অন্তত কথা বলার। আমাদের আইনজীবীরা তারা সাধ্যমতো লড়বেন,
কিন্তু বিচার তো আমার হাতে নেই, বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে। সুতরাং আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায়, যেটা করে যাচ্ছে সেটা থেকে যেন বিরত না হয়। আর যদি সেটা নাও হয়, তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান, ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন, আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন, আপনাদের এজ রিল্যাক্সেশনও করা হচ্ছে, এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে। সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে সসম্মানে নিজেদেরটা রক্ষা করুন। নিশ্চয়ই সুযোগ আসবে, সুযোগটা সদ্ব্যবহার করুন। আমার এইটুকু অনুরোধ থাকে, এটা আমি বাধ্য হয়ে করতে বললাম, কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে 26,000 টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে, বাতিল করে দিয়েছে যে লিস্ট, তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশন 1 অপশন 2 রাখতে হয়েছে। অপশন 1 এটা কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী, অপশন 2 আমরা আবার রিভিউ করেছি, আমরা চেষ্টা করব যাতে ওদের না বসতে হয়, যাতে ওদের এ করতে না হয় সেটা। কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয়, আমরা হয়তো একটা চাইছি, ওরা না চাইতেও পারেন, সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব। আর তাতেও যদি না হয় অপশন 1-এ যান, ভয় পাচ্ছেন কেন? চাকরি তো করছেন, করে যান না। বাদ বাকি তো সবকিছু আমার পক্ষে বলা সম্ভব নয়, আমাকে আইন মেনেই করতে হবে। কারো 40 বছর পেরিয়ে গেছে, 40 বছর পর্যন্ত চাকরির বয়স, কারো 35 বছর পর্যন্ত চাকরির বয়স। সুতরাং দে উইল গেট দ্য অপরচুনিটি। 40 পর্যন্ত মনে হয় এজ আছে, হ্যাঁ 40 পর্যন্ত। যাদের ইভেন 40 পেরিয়েও গেছে তাদেরটাও এজ রিল্যাক্সেশন করা হয়। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেই এক জায়গায় আছে। প্লাস এতদিন কাজ করেছেন, জীবনের যে অভিজ্ঞতা, সেটাও আপনার একটা প্লাস পয়েন্ট থাকে। এইটুকু আমার বলার ছিল। আমি আপনাদের আবেদন করব যে এইটা নিয়ে প্লিজ দয়া করে কেউ টিআরপি রেট বাড়াবার জন্য আমার মুখের কথা ডিস্টর্ব করবেন না, কারণ এটা কিন্তু আমাদের কোর্টকেও প্লেস করতে হবে যে আমরা নোটিফিকেশন করবার আগে প্রেস মিডিয়াকে কনফিডেন্সে নিয়ে এই কথাগুলো বলেছি এবং তারপরেই আমরা কিন্তু নোটিফিকেশনটা করব। আপনাদের আগে জানালাম, তারপরে আমরা করব। আজকে দেখুন 27 তারিখ হয়ে গেল, তো আমাদেরও তো নোটিফিকেশন করবার জন্য লয়ারদের কনসাল্ট করে, ডিপার্টমেন্টকে কনসাল্ট করে আমাদের কাজটা করতে হবে। সেই জন্য 2 দিন আমরা হাতে রেখেছি, আর তো আমাদের টাইম নেই। কিন্তু রিভিউ পিটিশনটা আমরা স্ট্রংলি লড়বো, এটা আপনাদের আমি বলতে পারি। এটাই আজকে বলার ছিল, যাতে সবাই জানতে পারে। সেই জন্যই আমি ফেস টাইমে আগে থেকে বলে দিয়েছিলাম যে আপনারা লক্ষ্য রাখুন, যাতে কারো কথা শুনে কাকে কান নিয়ে পালিয়েছে বলে আমরা না দৌড়াই। নিজে কানে শুনে নিজস্বভাবে চাকরিটাকে বজায় রাখার জন্য যা যা করার করুন। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের ইন্টেনশন হচ্ছে তাই, যাদের রিকুইজিট কোয়ালিফিকেশন আছে ফর সেট পোস্ট, যে পোস্ট মানে অ্যাডভার্টাইজ করা হবে, age relaxation will be given to the candidates in terms of the order of the Honorable Supreme Court. The new recruitment rules is ready, both for teaching and non-teaching posts. An advertisement have been drafted and have been examined by the law department and legal team. সেটা আমরা আরেকটু যাচাই করে নেওয়ার জন্য 2 দিন হাতে টাইম নিচ্ছি। এই পর্যন্ত আমার বলার ছিল, আমি এটুকুই বললাম। আশা করি এটা নিয়ে 26,000 টিচারদের ব্যাপার আছে, জলঘোলা করবেন না কেউ। টিচারদের আমি ত্রিপুরাতেও দেখেছি 10,000 টিচার ছাঁটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও
বর্তমান সরকার সেখানে যারা আছেন করেন তো নি, উপরন্তু লাঠি মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছেন সবাইকে। ইউপিতেও 69,000 টিচারের চাকরি চলে গেছে, এমনকি আরো অনেক রাজ্যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে। আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন ভ্যাপাম কেস নিয়ে কি হয়েছে, কতজন মারা গেছে, আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি। কিন্তু আমরা বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন অনুযায়ী আমরা চাই বিচারের সাথে, মর্যাদার সাথে, সসম্মানের সাথে আপনারা কাজটা করুন, যাতে সমাজ উপকৃত হতে পারে। ধন্যবাদ।